বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে এনএসসি। বৃহস্পতিবার 29শে মে রাত 11টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনএসসি বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার এই সিদ্ধান্তের পর বিসিবির 8 পরিচালক বর্তমান সভাপতির উপর অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেয়। চিঠিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়মসহ নানা অভিযোগ তুলে ধরেন 8 পরিচালক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরি পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদকে পরিচালক মনোনীত করা হয়। 9 মাস দায়িত্ব পালনের পর একই পরিণতি হলো ফারুকের। বুধবার 29শে মে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের পর থেকেই ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে ক্রীড়াঙ্গনে জোর আলোচনা চলে। আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর জানা যায়, বোর্ড সভাপতি হিসেবে তাকে আর রাখতে চাচ্ছে না সরকার। বৃহস্পতিবার দুপুরের পর ফারুক জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। ফারুক বলেন, সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না, কিন্তু কেন রাখতে চাইছে না সেটির কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না। এরপরই বৃহস্পতিবার বিসিবির 8 পরিচালক বর্তমান সভাপতির উপর অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। চিঠি পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ক্রিকেট প্রশাসনে সরকারের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে দেশের ক্রিকেট মহলে। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই ধরনের হস্তক্ষেপ বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড সরকারি প্রভাবিত হওয়ায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। ফারুক আহমেদকে যদি অপসারণ করা হয় বা তিনি চাপের মুখে পদত্যাগ করেন, তবে আইসিসির চোখে এটি সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটের উপরেও নেমে আসতে পারে নিষেধাজ্ঞার শঙ্কা।